একটা হলো উসিলা, আরেকটা হলো মাকসাদ। কথাগুলো বুঝছেন? ছুটে গেলে সমস্যা আছে। ওয়াজ না, আমরা যে বসলাম, ওয়াজ শুরু হবে। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে পাটুলি গ্রামবাসী যে ঈদগার ময়দানে এই মাহফিলটা সাজিয়ে দিল, এটা হলো উসিলা, মাকসাদ না। যেভাবে ঈদগার ময়দানে বসে গেলাম, ঈদগাটা মাকসাদ না, উদ্দেশ্য না, উসিলা। কিসের উসিলা? ঈদের নামাজ পড়ি, এটা হলো মাকসাদ। ঠিক কিনা কর না? কথা বোঝাইতেছে না নাকি? মসজিদ হলো উসিলা, মাধ্যম, মাকসাদ না, উদ্দেশ্য না। উদ্দেশ্যটা কি? মসজিদে গিয়ে ইবাদত করা হয়। এখন বুঝা গেছেন নাকি? এটাকে বলে তাওয়াল্লুক। তাআল্লুক হলো আমরা যেখানে বসলাম, গুণে ধরা উম্মতে মুহাম্মদীর অন্তরে গুণে ধরা প্রেমটাকে, নবী পাকের প্রেমটা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করে গুণে ধরা অন্তরের ভিতরে নবী পাকের প্রেমের জোয়ার তুলে দেওয়া, এটা হলো তাআল্লুক। এখন তাআল্লুকটা যদি আপনার অন্তরে গুণে ধরা অন্তরের ভিতরে, গুণে ধরা অন্তর তো বুঝেননি, গুণে যদি খাড়ের ভিতরে ধরে কি অবস্থা বুঝছেন না? একটু এটার ভিতরে ফাটা দিতে তো একটু সাবধান। এটা হলো তাআল্লুক। মনের ভিতরে অন্তরের ভিতরে প্রতি বছর একবার ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করে নবী পাকের প্রেমের জোয়ার অন্তরের ভিতরে তুলে দেওয়া, এই তোলাটা যদি তাখাল্লুকের দিকে না যায়, একটু মনোযোগ দিয়েন, ওই তোলা অন্তরে প্রেমটা তোলা যদি তাখাল্লুকের দিকে না যায়, তাখাল্লুক কি? আগে ছিল তাআল্লুক, এখন হলো তাখাল্লুক। মন তা গুণী কত রে? হ্যাঁ, আচ্ছা, একটা হলো মাধ্যম উসিলা, আর একটা হলো মকসুদ। তো উসিলাটা কি? আমি আমার দরবার থেকে আসতে গাড়ি দিয়ে উসিলা করে আমার লাগছে। মকসুদ কি? এখানে আইসা আপনাদের সামনে নবী পাকের কিছু কথাবার্তা কম, এটা হলো মকসুদ। তা আমার গাড়িটা ছিল তাআল্লুক। এখানে নবী পাকের মহব্বতটা যদি অন্তরের ভিতরে তাখাল্লুকের দিকে, আরবি ভাষা তাখাল্লুকের দিকে না যায়, তাখাল্লুকটা কি? তাখাল্লুকটা হলো আমার নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন আল্লাহর হাবিবুল্লাহর রঙে রঙিন হওয়া। আল্লাহর হাবিবুল্লাহর চরিত্রে চরিত্রবান হওয়া, এটা হলো তাখাল্লুক। আপনারা যেখানে বসে গেছেন, এটা হলো তাআল্লুক। আবার তাখাল্লুকের দিকে নিতে হবে। নবী কামলিওয়ালার প্রেমটা, মহব্বত, ভালোবাসা অন্তরে স্থির করে নবী পাকের প্রেমটা যত বেশি অন্তরের ভিতরে বাড়বে 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 বাড়বে, ওই লোকটার রাত্রেবেলার সেজদা তত বেশি বাড়বে। আল্লাহ পাকের কুদরতে একা একা সেজদা যখন বেশি 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 বেড়ে যাবে, তখন আমার আল্লাহ কয় তাফাক্কুহ ফিদ্দীন, তার অন্তরে আমি আল্লাহ দান করে দিব। শব্দ তিনটা বলছি, একটা হইল তাআল্লুক, একটা তাখাল্লুক, একটা তাফাক্কুহ ফিদ্দীন। চিল্লায়ে বলা যাবে আল্লাহু আকবার। তাফাক্কুহ ফিদ্দীন। আপনারা বলবেন হুজুর তাফাক্কুহ ফিদ্দীন বুঝছি না। তাখাল্লুক তো বলছেন নবী পাকের রঙে রঙিন হওয়া। তাফাক্কুহ ফিদ্দীন হলো এই সিনাটার ভিতরে আমার আল্লাহ পাকের কাছ থেকে নূরে পাক থ্রু করেন, এই বুকটা নূর দিয়ে ভরে দেন। তাফাক্কুহ ফিদ্দীন। এখন আমরা তো এখানে যে বসলাম, মাহফিল আয়োজন হলো, এটা হলো উসিলা।
আর মকসুদ হলো নবী পাকের আলোচনা শুইনা গুনে ধরা অন্তরটাকে নবীর প্রেমের জোয়ারে জোয়ার তোলা। এখন যদি আমি পৃথিবীর জমিনের মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, ও ভাই তোমরা যে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কোনো মাহফিল টাফিল করো না, কারণটা কি? কয় আমরা উসিলাও বুঝি না, উদ্দেশ্যও বুঝি না। আমার বাবারা বন্ধুরাও দেখেন, আমার নবী কামলিওয়ালার জন্য আমার আল্লাহ কলম বানাই দিল, এটা উসিলা বাবা। মাকসুদ হলো নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন। আমার নবী কামলিওয়ালার জন্য বাবা আরশে আজিম আমার আল্লাহ বানাই দিল, লৌহে মাহফুজ বানাই দিল, মাধ্যম করে দিল, সিনা করে দিল। সাত আসমান আমার আল্লাহ বানাইলো, আমার আল্লাহ জমিন বানাইলো, আমার আল্লাহ আসমান বানাইলো, গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য পৃথিবীর জমিনে যা কিছু আছে সব আমার আল্লাহ মাধ্যম ওসিলা বানাইলো। মকসুদ হলো আমার আল্লাহর হাবিবুল্লাহ নবী কামলেওয়ালা। যদি 50 জনের ভিতরে আলেমদের ভিতরে ধরা হয়, তাহলে একজন আব্দুল শেখ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, বড় মাপের একজন আলেম, উনি কয় আমি একদিন মক্কা শরীফে গেছি। মক্কা শরীফে যাওয়ার পরে আমি দেখতেছি মক্কা এরিয়ার ভিতরে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল চলতেছে। উনি ওনার 2টা কিতাবের ভিতরে লিখেছেন। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি ওই মাহফিলের পাশে আস্তে করে গিয়ে দাঁড়িয়ে আছি। আস্তে করে যখন দাঁড়িয়ে আছি দেখবেন একটু মহব্বত নিবেন, একটু গভীর মনোযোগও নেবেন, তারপরে ওয়াজে যাইতেছি আমি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বিশাল মর্যাদার একজন আলেম, একজন বুজুর্গ, একজন ইমাম। উনি ওনার কিতাব হলো ফয়দুল হারামাইন দরসুস সামিন, 2টা কিতাবের ভিতরে বলে আমি মক্কা মুআজ্জামায় একটা ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে বারোই রবিউল আউয়ালে, আমি পাশে গিয়া দাঁড়াইছি, দাঁড়াইয়া দেখতেছি এই পুরা মাহফিলটা আমার আল্লাহ চতুর্দিক দিয়া নূর দিয়া বেষ্টন করে দিয়েছে। এটা জেন্তন মোল্লা বলতেছে না, ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী 2টা কিতাবের ভিতরে আনছেন। উনি আবার লিখতেছেন আমি যে চোখ দ্বারা দেখছি আমি তাও বলি না, কথাগুলো দেখেন, আমি যে অন্তর দ্বারা দেখছি তাও বলি না। উনি এখানে বেলায়েত গোপন করছেন, আমি চোখ দ্বারা দেখছি কিতাবে এইভাবে হুবহু তাও বলি না, আমি অন্তরের চোখ দ্বারা দেখছি তাও বলি না। কিন্তু আমি দেখতেছি পুরা সমস্ত মাহফিলের চতুর্দিক দিয়ে নূর দিয়ে একটা বেষ্টনী, আর আসমান থেকে নূর বৃষ্টি হইতেছে এই মাহফিলটার ভিতরে। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির কথা মানবে না বা মানতে পারবে না, ফয়জুল হারামাইন কিতাবের ভিতরে লিখেছেন। আর একটা কিতাব, 2টা কিতাবের ভিতরে এটা উল্লেখ করেছেন। পৃথিবীর জমিনে কোনো হুজুর এটা না মানার কোনো ব্যবস্থা নাই, কিন্তু ঈদে মিলাদুন নবীর মাহফিল করতো না, কথা হয় না। মানে এই যে ঈদে মিলাদুন নবীর মাহফিল করলে আল্লাহ খুশি হয়, বা নবীর মাহফিল সাজাইতো না, ঠিক দিয়ে একবারে আসতে হয়েছে। সবই ঠিকঠাক না করলে কেমন হয়? সবাই একসাথে কোন ঠিক? আল্লাহ সাহেব কিতাব ফেরেশতাও থাক। ঈদে মিলাদুন নবী আমরা যখন জশ্নে জুলুস এই গ্রাম থেকে হয় না, এখন জশ্নে জুলুস যখন করেন আমার একদিনে 4খানা যাওয়ান লাগে। দেখেন আমার অবস্থাটা কই, আপনার অবস্থাটা তখন এইভাবে নিয়ে। আমি প্রথম হইল নিজের এলাকায়, নিজের দরবারে, এরপর হলো হবিগঞ্জ শহর ভিত্তিক বড় ধরনের একটা জুলুস হয়, লক্ষাধিক মানুষ হয়। ওই সময় মনে করবেন
যেমন ভাবে নবী পাক মক্কা মুআজ্জামা থেকে হিজরত করে মদিনা মুনওয়ারায় আসছিলেন, আর মদিনার মানুষ সবাই দাঁড়াইয়া আমার নবী পাকের কবিতা পড়ছিলেন আনন্দে। আপনি যেন জশ্নে জুলুসের ভিতরে হাঁটতেছেন নবী কামলিওয়ালার আগমনে খুশি হইয়া, এমন ভাবে হাঁটতেছেন যেন নবী পাক আপনাকে দেখতেছে, আপনার কাছে দিয়ে আসতেছে, রহমতের বাতাস আপনার শরীরে লাগতেছে। নিয়ত তো লাগবো নাকি? এখন মহব্বতটা যদি ওয়াজ আরেকটু পরে 10 মিনিট পরে, কষ্ট হইতেছে নি? 3টা শব্দ ইউজ করছি আমি, একটা বলছি উসিলা, একটা মকসুদ, আর একটা হলো তাফাক্কুহ ফিদ্দীন। তাফাক্কুহ ফিদ্দীনটা কি? সাহাবায়ে কেরাম নবী কামলিওয়ালার দরবারে বলছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাফাক্কুহ ফিদ্দীন জিনিসটা কি? কয়টা হলো শারহুস সাদর। ইয়া রাসূলুল্লাহ, শারহুস সাদরটা কি? কয়টা হলো আল্লাহ পাকের নূর। আল্লাহ পাক বান্দার অন্তরের ভিতরে নূর দান করেন, সুবহানাল্লাহ। এটা হলো তাফাক্কুহ ফিদ্দীন। ওয়াজ তারা করবে, এটার থেকে বলছিলাম যাদের তাফাক্কুহ ফিদ্দীন আছে। আমরা তো বক্তৃতা দেই, ওয়াজ তারা করবে যাদের ভিতরে তাফাক্কুহ ফিদ্দীন আছে। তারা কথার চেয়ে চোখের নজর দিয়ে মানুষের উপকার করে বেশি। আবারও বলি, তারা কথার চেয়ে চোখের নজর দিয়ে, চোখের নূর আছে আল্লাহর, কেটা দিছে? কথার চেয়ে চোখের নূর দ্বারা মানুষের উপকার করে বেশি। এটা হলো শারহুস সাদর। আমার বাবার বন্ধুরা, নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নূরে মুহাম্মদী আসতে আসতে আমি আলোচনা করে ফেলছি বাবা। لما خلق الله آدم أهبطني في صلب إلى الأرض وجعلني في صلب نوح في السفينة وكذف بي في النار في صلب إبراهيم। আদম আলাইহিস সালাম থেকে নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক আসতে 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 আমার নবীজির আব্বাজান সাইয়্যিদুনা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশানি মুবারকে আসবে বাবা। পেশানি মুবারকে যখন আসবে, আমার নবী পাকের আব্বাজান যখন পৃথিবীর জমিনে আগমন করব, সিরিয়ার ভিতরে একজন পাদ্রী ছিল, ইহুদি একজন পণ্ডিত ছিল, সর্বসময় তাওরাত কিতাবটা উল্টেই তোরে বাবা। তাওরাত কিতাব উল্টাইয়া নবী পয়গম্বরের আলামতগুলো দেখতো, নিদর্শনগুলো দেখতো। তাওরাত কিতাবে অন্য অন্য নবীর কথা কিভাবে আমার আল্লাহ মুসা কালিমুল্লাহর কাছে পাঠাইছে, এটা রিচার্জ করতো রে বাবা। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দিয়ে বলতে লাগলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা মুআজ্জামা মা আমার দাদির রেহেবে, আমার নবীজির দাদির নামও ছিল বাবা ফাতেমা। সুবহানাল্লাহ বলবেন। দাদির নাম কি? ফাতেমা। খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির আব্বাজান যখন রহিম মুবারক ওনার মার রহিম মুবারকে আসবে রে বাবা, ওই আলামত গোলা সিরিয়ার একজন পণ্ডিত তাওরাত কিতাবের ভিতরে পেয়ে গেল। প্রতিদিন বিকালবেলা সকালবেলা বাবা তার বাক্সর ভিতরে থেকে তাওরাতের ফলকগুলা উল্টাইতে আরম্ভ করে, ওই ফলকগুলা সে পড়তে আরম্ভ করে। আখিরি নবী যদি আসে রে, আমাদের ধর্ম তো নষ্ট হয়ে যাইব, আমাদের তাওরাত কিতাব শেষ হয়ে যাইব, আমাদের যে নবী মুসা কালিমুল্লাহ এটা তো শেষ হয়ে যাইব। তাওরাত কিতাবের ভিতরে লেখা আখিরি নবীর আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন পৃথিবীর জমিনে আগমন করব রে, ওই দিন একজন নবী ছিল, পড়বে নাম হলো ইয়াহইয়া আলাইহিস সালাম। ইয়াহইয়া আলাইহিস সালাম আল্লাহর একজন নবী, আল্লাহর একজন নবীর একটা জামা মুবারক ছিল বাবা। ওই জামা মুবারক
সংরক্ষিত করে ওই সিরিয়ার পাদ্রী বাক্সের ভিতরে রেখে দিয়েছে। তাওরাত কিতাবের ভিতরে লেখা, ইয়াহিয়া আলাইহিস সালামের জামা মুবারক দিয়া যখন টকবক করে রক্ত বাহির হইব রে, তখন বুঝা যাইবা আখিরি নবীর আব্বা পৃথিবীর জমিনে আগমন করব। সুবহানাল্লাহ। ওই পাদ্রী তাওরাত কিতাব পড়ে পড়ে মাথা নষ্ট হয়ে গেল। আমরা যখন তাওরাত কিতাবের কথা বলি বাবা, অনেক মানুষ বলে আপনারা কি তাওরাত কিতাব ছাড়া অন্য কিছু পান না? আপনারা ইনজিলের কথা বলেন, তাওরাতের কথা বলেন, জাবুরের কথা বলেন, আপনার তো কোরআন থেকে রেফারেন্স এভিডেন্স দলিল দিতে পারেন, হাদিস থেকে দিতে পারেন। আমি বলি মাইও, আমার আল্লাহ সূরা আরাফের 157 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ আমার নবীর কথা ইনজিলে এবং তাওরাতের কিতাবে আছে। আমার আল্লাহ নিজের কুদরতি জবান মোবারক দ্বারা বলে দিয়েছে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل। তাহলে আমরা শুধু কই না তাওরাত আর ইনজিলের ভিতরে নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিনের কথা লেখা আছে। আমার আল্লাহ সুবহানাল্লাহ কল্লা। অনেকে তো বলতে পারে কোরআন থেকে দলিল দেন না গেলে খালি ইনজিলের কথা কন। আমি কি আমার আল্লাহ বলছে নবীজির কথা ইনজিলে এবং তাওরাতে এবং জাবুরে লেখা আছে। এখন ইয়াহিয়া আলাইহিস সালামের জামা মুবারক থেকে রক্ত কেন বাহির হবে? এটার তো কারণ আছে না? নেই? কথা হয় না, আছে না? ইয়াহিয়া আলাইহিস সালামের জামা মুবারক, শরীরের জামা মুবারক থেকে টকবক করে রক্ত বাহির হবে। যেদিনই টকবক করে রক্ত বাহির হবে, তাওরাত কিতাবে লেখা ওই দিনই আমার নবী কামলিওয়ালার আব্বাজান মার গর্ভ থেকে আগমন করব। জাকারিয়া আলাইহিস সালামের ছেলে ইয়াহিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম বুড়া মানুষ। সূরা আল ইমরানের 38 নম্বর আয়াতে আমার আল্লাহ বলতে লাগলেন ওনার কথা। উনি এইভাবে আমার দিকে থাকেন, ওইভাবে পাঞ্জাবি এনফোন তো তুললে চিকন চিকন 8টি বুড়া বয়সে 8টি চিকনই থাকে না। আল্লাহ দেখো 8টির দিকে দেখো, আমি বার্ধক্য বুড়ো হয়ে গেছি গে। তুমি যদি দয়া করে আমার একটা নেককার সন্তান দান করতা। এখন পাটুলি গ্রামের যাদের ছেলে সন্তান হয় না, ওই পদ্ধতিটা কমো মনে রেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। জাকারিয়া আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহ গো, তুমি যদি আমার একটা উত্তম সন্তান দান করতা,
নিঃসন্দেহে আল্লাহ তুমি কিন্তু আমার দোয়াটা শুনতেছ। সুবহানাল্লাহ করলা। প্রথম বলছে আল্লাহ তুমি যদি আমার একটা নেককার সন্তান দান করতা, পরে কই নিঃসন্দেহে আল্লাহ তুমি কিন্তু আমার দোয়াটা শুনতেছ। আমরা কেমনে দোয়া করি? শুক্রবারে মোনাজাত ইমাম সাহেবের দর্শে রব্বানা যালামনা আনফুসানা পিছে থেকে আমি না বেটা তো লম্বা দোয়া করে বুঝলাম না, কথা হয় না গেলে ঠিকই হাতও দূরে রাখতে পারতেছি না, এত লম্বা দোয়া করে। তা আমি বলতেছি ভাই আপনি শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এই বাকি 6 দিন কি আপনি সবসময় আধা ঘন্টা উঠে রাখছে? কথা হয় না। তাহলে একদিন যদি সম্মিলিতভাবে মসজিদের ভিতরে, আল্লাহর ঘরের ভিতরে, যেখানে মসজিদ মানে কি সেজদার জায়গা, সুজুদ ওখানে সেজদার জায়গা, মসজিদ আল্লাহর ঘর, ইমাম সাহেবের সাথে সমস্ত মুসল্লি মিল্লা আল্লাহর দরবার হাতটা বাড়াইছেন। এমনও হতে পারে আমি গুনাহগার, আমার আরেকটা ভাই গুনাহগার না। এইভাবে সম্মিলিতভাবে মনের আকুতি মিনতিগুলো আমিনের দ্বারা, মনে মনে কথার দ্বারা আল্লাহর কাছে বলতে আরম্ভ করলাম, আমি না হয় গুনাহগার, আল্লাহ মসজিদের ভিতরে কেউ না কেউ তোমার পছন্দ আছে, তার ওসিলায় যদি আমার কথাটা শুনে নিতে লাভ হইতেছে না লস হয়েছে? আল্লাহর কাছে বেশি বেশি চাইবেন। জাকারিয়া আলাইহিস সালাম কয় আমার আল্লাহ আমাকে যদি একটা উত্তম সন্তান দান করতা, এবং আমি যে দোয়া করতেছি তুমি কিন্তু শুনতাছ। আমার বন্ধুরা, বাবারা, আমার আল্লাহ পরে রাতে বলতে লাগলেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ফেরেশতার দল জাকারিয়া আলাইহিস সালামের কাছে যাইতে আরম্ভ করো। আমার আল্লাহ পরে রাতে বলে ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইম ইউসাল্লি ফিল মিহরাব। এখানে মেহরাব কথাটা যেহেতু আসছে, আপনারা আমারও এই জন্য ব্যঙ্গে ব্যঙ্গে বুঝাই বুঝাই কথা কইতেছি। যদি অন্য হনে যাইতাম হইতাম তাহলে টানো থাকলাম হয়ে গেলাম গইলে কথা হয় না। মেহরাব, মেহরাব কোনটা? ইমাম সাহেব যেখানে দাঁড়ায় মসজিদে, কথা হয় না। ইমাম সাহেব দাঁড়ায়নি নামাজের সময়, তো ইমাম সাহেব কিন্তু আপনারা কি করতেছে? যুদ্ধ করতেছে, সানা পড়তেছে, সূরা ফাতিহা পড়তেছে, সূরা মিলাইতেছে, রুকু করতেছে, সিজদা যাইতেছে। কোনো না কোনোভাবে উনি সঠিকভাবে নামাজটা আদায় করতে পারলে, কারণ ওনার পিছনে সবাই কিন্তু কি করছে? ওনার উপরে একতেদা করছে। সমস্ত গুনাহ কারোর উপরে যাইব? ইমাম সাহেবের উপরে। আপনি বলছেন তো ইমাম সাহেবের পিছনে 4 রাকাত যোহর, বাস জিম ধরে বসে রয়েছেন, সেটা আপনার আর কোনো কিছু ফরন টরন লাগতো না। খালি রুকুর সেজদা আর এই সেজদা আর তাহিয়াতু দুরুদ এগুলো ফল লইব, আর বাকিগুলো চুপ থাক লইব, কোরআন তেলাওয়াত কিচ্ছু করন লাগতো না, বাকি লেন করবো ইমাম সাহেব। আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ফেরেশতার দল আমার জাকারিয়া মেহরাবের ভিতরে আছে, ও ফেরেশতার দল তারে যাইয়া সুসংবাদ দাও রে। ফেরেশতার দল জাকারিয়া আলাইহিস সালামের কাছে আইসা সালাম দিলেন। কার সুসংবাদটা দিবে বাবা? জাকারিয়া আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে দোয়া করেছিল, আল্লাহ আমার একটা উত্তম সন্তান দান কইরো। আমি যে তোমার দরবারে দোয়া করতেছি রে আল্লাহ, তুমি শুনতেছো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা যাও, জাকারিয়া আলাইহিস সালামের দোয়াটা আমি আল্লাহ বৃদ্ধ বয়সে কবুল করে নিলাম। এমন একটা সন্তান দিব রে, ওই সন্তানটার নাম পর্যন্ত আমি আল্লাহ বলে দিলাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে পাকে ডাক দিয়ে বলেন, আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা গিয়া বলো, আমি যে সন্তানটা বুড়া বয়সে দোয়াটা কবুল করে সন্তানটা দিমু, ওই সন্তানটার নাম আমি আল্লাহ নিজেই রেখে দিলাম ইয়াহইয়া। ফেরেশতারা বাবা জাকারিয়া আলাইহিস সালামের কাছে এসে বলে, আমার আল্লাহ দোয়াটা কবুল করে নিল, ছেলে সন্তান দান করবে, নামটা বলে দিল। এখন আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা
আমার জাকারিয়া রে বইলা দে এমন একটা সন্তান আমি তারে দান করলাম মুসাদ্দিকান বিকালিমাতিন মিনাল্লাহ, এমন একটা সন্তান তারে দান করলাম, গুণ দিলাম আমি 4টা, নামটা বলে দিলাম, দোয়াটা কবুল তো করলাম, ছেলে সন্তান দান করলাম, নামটা বলে দিলাম, 4 গুণে বিশিষ্ট আমি তারে পৃথিবীর জমিনে সম্মানিত করব। তার ছেলেটারে 1 নাম্বার আমি আল্লাহ সম্মানিত করলাম। আমি আল্লাহর নিশ্চয়ই আমি আল্লাহ সুসংবাদ দিলাম রে, আমার যে বাণী হবে, আমার যে তাওরাত কিতাব হবে, আমার যে জাবর হবে, ওই জাবর কিতাবগুলো আমি আল্লাহ যা পৃথিবীর জমিনে পাঠাইলাম এবং পাঠাইব, ইহিয়া আলাইহিস সালাম পর্যন্ত, তার ছেলে পর্যন্ত পাঠাইব, সে সত্যতা প্রতিপন্ন করে আমানত রাখতে চেষ্টা করব। সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়ে বলে জাকারিয়া আলাইহিস সালাম গো, 2 নাম্বারটা হলো সাইয়্যিদা, আমার আল্লাহ আপনার ছেলেটারে সম্মানিত করব। সুবহানাল্লাহ। ওয়া হাসুরা, 3 নম্বরে আমার আল্লাহ আপনার ছেলেটারে যে পৃথিবীর জমিনে ফাটাইব, চরিত্রবান বানায় ফাটাইব। সুবহানাল্লাহ কন্যা। 4 নম্বরে আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, এতগুলা গুণ দিলাম জাকারিয়া, তুমি আমি আল্লাহর দরবারে বৃদ্ধ বয়সে দোয়া করলাম, আমি আল্লাহ তোমার দোয়াটা কবুল করে নিলাম, তোমার একটা সন্তান দিলাম ইয়াহইয়া, আমার বাণীগুলাকে, আমার কিতাবগুলাকে সংরক্ষিত করবে, প্রতিপন্ন করে রাখবে, আমানত করে রাখবে, এবং তারে আমি সম্মানিত বানাইলাম, চরিত্রবান বানাইলাম। এরপরে আবার একটা ঘোষণা দিলাম, তারে নবী বানাইব। সুবহানাল্লাহ। ওই ইয়াহইয়া আলাইহিস সালামের জুব্বা মুবারক থেকে যখন রক্ত বাহির হয়ে বাবা বুঝছে বলছিলাম, রক্ত যখন বাহির হবে ওই জামা মুবারকটা সিরিয়ার একজন পাদ্রীর বাক্সের ভিতরে এমন হচ্ছিল, হঠাৎ করে রক্ত বাহির হয়ে গেছে। বাক্স থেকে যখন বাহির করলো, কি রে, ইয়াহইয়া আলাইহিস সালামের জামা মুবারক থেকে রক্ত বাহির হয়ে গেল। আখিরি নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিবুল্লাহর আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয় মক্কা মুআজ্জামায় আগমন করলো রে, আমাদের ধর্মের সব কিছু শেষ হয়ে যাইব, জাবর কিতাবটা এবং তাওরাত কিতাবটা রহিত হয়ে যাইব, সব কিছু রহিত হয়ে যাইব, ইনজিল কিতাব রহিত হয়ে যাইব। কারণ হইল আল্লাহর হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিনের আব্বা যদি পৃথিবীর জমিনে আগমন করে, তার কপালে নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকব। তার মানে হইল নবী কামলিওয়ালা আখিরি নবী আগমনের সময় হয়েছে। সুবহানাল্লাহ। ডর ঢুকছে, কিটা ঢুকছে? ডর, গরম বেশি, ডর যখন ঢুকছে, সমস্ত সিরিয়ার আশেপাশে যত ইহুদি আছে সব ডাকাইছে, ডাকায় মিটিং করছে, আমরা ধর্ম শেষ, বেটাগিরি কিন্তু নাই, তাওরাত কিতাব কিন্তু রহিতই যাবগা, সব যাইবগা, ইজ্জতগিরি যাইবগা, আসলে কিছু যাইতো না, মানে হের মোল্লাগিরি যাবগা, কথা কয় করে হে যে ওই বালতাবাজি করে খায় না নি ফাদ্রি, মানে এরার হুজুর, কি এরার হুজুর, সব রে ডাকাইছে। কি জন্য আপনি আপনার দরবারে ডাকাইছেন? কারণটা কি কয়? তাওরাত কিতাব একটু ফিরে শোনাই। তাওরাত কিতাব যখন ফিরে শোনাইছে, আখিরি নবীর আব্বা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা মুআজ্জামায় মার গর্ভ থেকে আগমন করব রে, ইয়াহইয়া আলাইহিস সালামের জামা মুবারক থেকে রক্ত বাহির হবে, ওই জামা মুবারক আমার বাক্সের ভিতরে ছিল, আজকে দেখতেছি কইলা রক্ত মুবারক ওই জামা মুবারক থেকে টকবক করে পড়তাছে। তাহলে আমাদেরকে কেন ডাকাইছেন? কই ইজ্জত তো বাঁচাইতে হবে, ধর্ম বাঁচাইতে হবে, কি করা যায়? তোমরা হাজার হাজার মানুষের ভিতরে থেকে বলিষ্ঠ 70 জন শপথ করো, মক্কা মুআজ্জামা সিরিয়ার থেকে যাইবা, যাইয়া আব্দুল্লাহ রে যেখানেই ভাইবা এখানেই কতল হরবা, তারে মেরে লেলুই আর আখিরি নবী আইতো না। এর আকিদাটা দেখে
আল্লাহ আল্লাহর হাবিবুল্লাহরে ভাড়াইব সুবহানাল্লাহ কন্যা। ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে চায়, বলেন ইয়া রাসূল বারবার আসো তুমি মনের দরজায়, ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে বলেন ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে সব দিনে রাতে তোমায় মনে পড়ে, সব দিনে রাতে মনে হয় এত ভালো লাগেনি তো আগে, মনে হয় এত ভালো লাগে তোমায় খোঁজে হারাই মন, তোমার খোঁজে হারাই মন সুদূর মদিনা, ইয়া রাসূলুল্লাহ তোমায় বলি ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে আসো তুমি বারবার, আসো তুমি বার মনের দরজায়, আসো তুমি বারবার মনের দরজায়, ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখ বলি ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখ দো চোখের পাতাতে দেখিনি তোমাকে, দো চোখের পাতাতে দেখিনি তোমাকে, তবুও আমরার মন আপনার পাগল থাকে, তবুও আমরার মন আপনার পাগল থাকে, ঠিক কিনা কন্যা? আমার নবী পাক হাদিসে মুবারকে বলেন ইন্না মিন আসাদ্দি উম্মতি লি হুব্বা, একটু মনোযোগ দিয়েন, এটা মুসলিম শরীফের হাদিস। আমার নবী পাক বলেন ও উম্মতের মুহাম্মদী তোমরা যে আমার মহব্বত করো, মহব্বত করতে 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 যখন বেশি হয়ে যায় এটারে আর মহব্বত কয় না, এটারে কয় ইশক। সুবহানাল্লাহ। কি কয়? আমার নবীজি বলে ইন্না মিন আসাদ্দি উম্মতি লি হুব্বা, হুব্বা যখন আসাদ হয়ে যায়, হুব্বা যখন আসাদ হয়ে যায় এই মহব্বত আর মহব্বত থাকে না, এটা এশক হয়ে যায়। আর এশক যখন হয়ে যায় ওই আমার নবী কামলিওয়ালা কয় আখিরি নবীর উম্মত যারা আমি নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিনকে দেখবে না, তাকে যদি স্বপ্নের ভিতরে একজন ফেরেশতা এলান করে দেয় নবীর যদি দেখতে চাও স্ত্রী ছেড়ে দাও, ছেলে সন্তান ছেড়ে দাও, ঘর ছেড়ে দাও, সম্পদ ছেড়ে দাও, ব্যবসা ছেড়ে দাও। আমার নবীজি নিজের জবান মোবারক দিয়ে বলে আমার উম্মতে মুহাম্মদী আখিরি নবীর, আমার যারা আখিরি নবীর উম্মত হবে আমার নবীজি বলে একবারও দেখতো না, মদিনা আসবে জিয়ারত করবে, আমি নবী পাকের নূরানি চেহারা দেখবে না, যদি তাদেরকে স্বপ্নের ভিতরে শর্ত দেওয়া হয় সব ছেড়ে দিবা, নবী পাককে আগামীকালকে স্বপ্নে তোমাকে দেখানো হবে। আমার নবী কামলিওয়ালা কয় এই উম্মত সব ছাইয়া দিয়া আমি নবী কামলিওয়ালারে দেখার জন্য পাগল হয়ে যাইব। তাকবীর, নারে রিসালাত, পবিত্র ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ, হুজুর মাওলানা ডক্টর খাদিম মাহবুবুর রহমান সাহেব জিন্দাবাদ। বাস্তব আমরা যদি হয় কোন ফেরেশতা এলান করে ও বড় তোমরা নবীরে দেখতে চাওনি, তাহলে ব্যবসা ছেড়ে দেবো, সব ছেড়ে দেবো, দেখতে পারবা করে কুদার কসম ছেড়ে দিব, কথা হয় না। এটারে মহব্বত কয় না, এটারে আমার নবী কয় হুব্বার আগে যখন আসাদ ব্যবহার হয় তখন এটা হয়ে যায় মহব্বত না ইশক। এটা হইল জানের চেয়ে বেশি নবীকে ভালোবাসা। যদি একটু কঠিন হয় বুঝতে চেষ্টা করবেন। আগে কয়েকটা কথা বলছি, প্রথম একটা শব্দ ইউজ করছি, এরপরে বলছি আরেকটা, এরপরে বলছি তাফাক্কুহ ফিদ্দীন।
তাফাক্কুহ ফিদ্দিন নবী পাকের দরবারে সাহাবীরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কোন জিনিস, কি নূর? ওই নূরটা হলো আমার আল্লাহ পাক মুমিনের অন্তরে না, মুমিনের সিনার ভিতরে দান করে, আর আমার উম্মতে মুহাম্মদী কিয়ামত পর্যন্ত যার অন্তরে এই নূর থাকবে মানুষদেরকে হেদায়েতের পথে আনতে থাকবে। বাবা শাহজালাল ইয়ামুনী রহমতুল্লাহি আলাইহি যখন সিলেটে আসছে, বাবা শাহজালাল ইয়ামুনী রহমতুল্লাহি আলাইহির ভাষা অনেকে বোঝে না। কি ভাষা? উনার ভাষাও বুঝে না, উনি অন্যের ভাষা কি উনি খাসগুলা করছেন ওই যে তাফাক্কুহ ফিদ্দিন, নূরের নজর দিয়ে কাম সেরে লিছে। সুবহানাল্লাহ বলবে। ওলিয়া উলিয়াদের নজর কথা বুঝাইতে পারে নাই, উনিও বুঝে নাই, কিন্তু ওই নজর দিছে। নজর দেওয়ার কারণেই ভিতরে আমার আল্লাহ পাকের তাওহীদের নবী কামলিওয়ালার সালাতের কম্পন সৃষ্টি হয়ে গেছে। আমার বাবারা বন্ধুরা, জাকারিয়া আলাইহিস সালামের কাছে আমার আল্লাহ ফেরেশতা পাঠায়া সুসংবাদ দিয়ে দিলেন, বাবা ওই জাকারিয়া আলাইহিস সালামের ছেলে ইয়াহইয়া আলাইহিস সালামের জামা মুবারক থেকে টকবক করে রক্ত বাহির হইব। আমার আল্লাহর দরবারে সূরাতুল আল ইমরানের ভিতরে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে সুসন্তানের জন্য, উত্তম সন্তানের জন্য দোয়া করল, আর বলল, আল্লাহ তোমার দরবারে দোয়া করলাম, অবশ্যই তুমি আমার দোয়াটা শুনতেছ। আমার আল্লাহ যখন ফেরেশতা পাঠাইয়া সুসংবাদ দিলাম তোমার ছেলে সন্তান দান করব, নাম দিয়ে দিলাম ইয়াহইয়া। চারটা আমি গুণ বিশিষ্ট সম্মানিত করে তার পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলাম। এখন জাকারিয়া আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে বাবা ডাক দিতে আরম্ভ করলাম। ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গোলাম। জাকারিয়া আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে অত্র আয়াতের ভিতরে ডাক দিয়ে কই, আল্লাহ দেখো না, দোয়া তো করছি এসকির ঠেলায়, কিন্তু বুড়া তো হয়ে গেছি গা। সুবহানাল্লাহ কন্যা, আল্লাহ দোয়া করছি, আমি জানি তোমার দরবারে দোয়া তুমি যদি দোয়াটা কবুল করো, বুড়া বয়সে দিতে পারো, তারপরে আল্লাহ মন চায় আমি বুড়া হয়ে গেছি তোমার দরবারে ওই কথাটা বলতে। আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, জাকারিয়া আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ আমি শুধু বুড়া হইলাম তা নয়, আমার যে স্ত্রী আছে বন্দা নারী, জীবনে কোনোদিন বাচ্চা জন্ম দেয় নাই, জন্ম দিতে পারে নাই, পারবেও না। ও আল্লাহ, আমি না হয় তোমার দরবারে দোয়া করলাম সন্তান দিয়ে দিবা, নামও রেখা দিলা, 4টা গুণ দিয়ে পাঠাই দিলা, তারে আবার নবী বানাইবা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জাকারিয়া রে, পৃথিবীর জমিনে যদিও বন্দা নারী হয়, ছেলে সন্তান জন্ম নিবার মতো এবং ধারণ করার মতো তার কোনো ক্ষমতা না থাকে, আমি তো মালিক রে, আমার আল্লাহর ইচ্ছা হয়েছে জাকারিয়া বুড়া বয়সে তোমার স্ত্রী বন্দা, তোমার স্ত্রীর গর্ভে বন্দা নারীর গর্ভে আমি সন্তান দান করব। সুবহানাল্লাহ। যাদের ঘরে ফাটলির জমিনে বাচ্চা কাচ্চা হয় না, আছে না এরকম? অনেক চিকিৎসা করাইছেন, অনেকে বলছে যে ওই তো বন্দা নারী, বাচ্চা টাচ্চা হবে না। এখন সূরা আল ইমরানের 38 থেকে 40 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করবেন প্রত্যেক দিন রাত্রেবেলা, আগে পিছে দরুদ শরীফ। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জাকারিয়া আলাইহিস সালাম তোমার দরবারে দোয়া করছিল বার্ধক্য অবস্থায়, হাতটা দেখায়া, আবার বলছিল, আল্লাহ আমি যে দোয়া করতেছি তুমি কিন্তু শুনতেছ। আপনার স্ত্রীও যদি বলে, আপনিও যদি বলেন, আল্লাহ আমি যে দোয়া করতেছি তুমি কিন্তু শুনতেছ। আল্লাহ তুমি তো ইচ্ছা করলে, আমার যদিও ক্ষমতা নাই, কিচ্ছু নাই, আমার স্ত্রীরও নাই, ইচ্ছা করলে আল্লাহ তুমি দিতে পারো। এই তিনটা আয়াত তেলাওয়াত করে করে নবী পাকের কদম মুবারকে দরুদে পাকের উসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করলে আমার আল্লাহ বন্দা নারীর ঘরে সন্তান দান করে দিও। এটা অনেক পরীক্ষিত কথা। আমার বাবারা বন্ধুরা, আর একটু সামনে যাইতে আরম্ভ করলাম। ইয়াহইয়া আলাইহিস সালাম ওনার জামা মুবারক দিয়ে রক্ত বাহির হবে কেন, এই কারণটার ভিতরে চলে যাচ্ছে। বাবা
কি কারণে রক্ত বাহির হবে? কারণ হলো বাদশার নাম তিনটা আসছে বাবা তাফসিরের ভিতরে। বাদশার নাম হলো তিনটা। এক নাম্বার নামটা হলো সানজারিব, দুই নাম্বার নামটা হলো করদুস। মানে বিভিন্ন মুফাসসিরিন কেরাম করেছেন। ওই বাদশা স্বপ্নের ভিতরে দেখতেছে আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিলেন স্বপ্নের ভিতরে। ওই বাদশা স্বপ্নের ভিতরে দেখতেছে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বাদশারে, ও বাবেলের বাদশা, বাবেল এরিয়াটা আমি তোরে দান করে দিলাম। আমার জন্য যদি একটা কাজ করে দিবি তাহলে আমি তোরে সিরিয়াটা দান করব, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন এরিয়াটা পর্যন্ত দান করব। স্বপ্নের ভিতরে চমকে গেলেন, কে গো আপনি কে? আপনারে তো চিনলাম না, জীবনে কোনোদিন দেখি নাই। কয় আমি রহমতের ফেরেশতা রে, আমার আল্লাহ স্বপ্নের ভিতরে পাঠিয়ে দিছে তোমার সংবাদ দেওয়ার জন্য। তুমি যদি বাইতুল মুকাদ্দাস পর্যন্ত দখল করতে পারো আর বাইতুল মুকাদ্দাস এরিয়ার ভিতরে থেকে 70,000 যদি কতল করতে পারো, আমার আল্লাহ তোমারে বাবেলের সাথে সাথে সিরিয়া দান করব, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন দান কইরা দিব। সুবহানাল্লাহ। কয় হাজার মারবার লেগে বসে জোরে। একটা মাসলা হইল, যদি পৃথিবীর জমিনে কোনো মানুষ কোনো নবীরে মারে, আল্লাহ 70,000 জব করবো, এটা কাফারা। সুবহানাল্লাহ। যদি নবীর কোনো অনুসারীরে মারে, যেমন আমার নবী কামলিওয়ালা রাহমাতুল্লাহ, আমি ফাড়াইছি নবুয়ত দিয়া বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন এরিয়ার ভিতরে দিয়ে নবীরে মারব, নাউজুবিল্লাহ কই দেন না। মানুষ কত খারাপ, আবার বালা কথা হয় না। মানুষ ভালো। ইবলিসের আমার আল্লাহ কইছিল, কিরে ইবলিসা, আদম রে সেজদা কর। কইটা সম্ভব না। কেরে সম্ভব না কেন? কইটা ফসা গান্দা মাটি দিয়ে গন্ধ করতেছে বানাইছে, এটা আমি সেজদা করতাম। হুকুম খার জোরে। আমরা যদি আল্লাহ কয় এটা ফসা হোক না, গান্ধ হোক না, যেমন চাতা হোক না, আল্লাহ অর্ডার করতে সেজদা করতাম। আমার আল্লাহ কয় মালুম, তোরা তো অভিশপ্ত করে দিলাম। আচ্ছা দেখি যারা বানাইলাম হিডা কিতা করে। আদম আলাইহিস সালাম রে দেহ বানাইছে, রুহু ফুৎকার করছে ভিতরে। নামাজের সুরতে আদম আলাইহিস সালাম বসে রয়েছে, কথা কয় না। 6 মাস গেছে গা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আদম 6 মাস হয়ে গেছে গা, তুমি কথাটা তো কইলে না, কারণটা কি? দেখো আল্লাহ তুমি তো হুকুম করছো না, কেমনে কইতে? আমার আল্লাহ কয়, ইবলিসা, ওই যে সৃষ্টি যেটা সেজদা করছো না বানাইছি, 6 মাস পর্যন্ত জবানও দিছি, সবকিছু দিছি, কথা কয় না। আমি আল্লাহ অর্ডার দিছি না, এর লেগা আমার আদমে আমার সাথে, আমি আল্লাহর সাথে আদব দেখাইছে, আর তুই করছ বিয়াদবি। কথা কর না, কি করছে? আমার আদম আমার সাথে আদব দেখাইবার কারণে আমি আদম রে 3টা পুরস্কার দান করলাম। কই কোনাত কন্যা, সুবহানাল্লাহ। আমরা আদম সন্তান হই, 3টা পুরস্কার দিছে। 1 নাম্বার, সমস্ত সৃষ্টির চেয়ে দামি আশরাফুল মাখলুকাত বানাই দিলাম। সমস্ত সৃষ্টির দামি আমরা, এর লিগে সমস্ত সৃষ্টি আমরা পিছাদা লাগাইল। বুঝছেন না মনে? সমস্ত সৃষ্টির দামি আমরা, এই জন্য সমস্ত সৃষ্টি আমরা শত্রু মনে করে। এটা হলো কুল আউযু বিরাব্বিল ফালাক ওয়া মিন শাররি মা খালাক। মিন মানে আল্লাহ, শাররি মানে অনিষ্টতা, খালাক মানে সৃষ্টি। সমস্ত সৃষ্টি আমরা ক্ষতি করতে চাই। আর কিছু কিছু সৃষ্টি আছে আল্লাহ, আমরা যখন আইটা যাই, আমরা যখন সৃষ্টিগুলা দৌড়ি, সৃষ্টিগুলা খাই, সৃষ্টিগুলা জবাই করি, আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে, আল্লাহ তোমার শ্রেষ্ঠ সৃষ্টি আমরা খাইতেছে। সুবহানাল্লাহ বলবে। আর আমার আল্লাহ কয়, তুই তো আমার হুকুম মানলি না, তুই বিয়াদব। আর আমার আদম হইল আদবওয়ালা, তুই হইলি বিয়াদব। তা আমার নবী রাহমাতুল্লিল আলামিন পৃথিবীর জমিনে আগমন করছে, যে সত্য না মিথ্যা? আপনারা যে পৃথিবীর জমিনে আগমন করছেন, এটা একবারে সত্য, বাস্তব না?
নাইলে কি আমরা ঈদগার মাঠে বসে থাকতাম? তে আমার নবীজি আগমন করছেন, এটা তো মিশা না। আমার নবীজির আগমন করছেন বিদায় আমরা উম্মতে মুহাম্মদী খুশি হইয়া একটা মিছিল, জশ্নে জুলুস, খুশি হইয়া জশ্নে জুলুস মানে আনন্দ মিছিল বাহির করি। কি মিছিল? আনন্দ মিছিল বাহির করি, জশ্নে জুলুস। তারপরে ঈদে মিলাদুন নবীর, নবীর স্মরণে আমরা যে রাহমাতুল আলামিন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পারছি, এই জন্য নবী পাককে পুরা ফাটলি গ্রাম একসাথে হইয়া ঈদে মিলাদুন নবী নবীজিরে স্মরণ কইরা মনে তৃপ্তি পাই। মনে কি ভাই? তৃপ্তি। তে আমরা যে ওই তৃপ্তিটা দেখাই, এটার হয় আদব। এটার কি? আদব। আর যারা তৃপ্তি পায় না এরা কি না? কি বেয়াদব। আদব আর বেয়াদবের ভিতরে পার্থক্য আছে নি? বাস। আপনি যে কোনো ইবাদত করবেন, যদি আদব না থাকে ইবাদত কবুল হইব নি? আপনার নামাজের ভিতরে দাঁড়াইছেন, দাঁড়ায় এক বন্ধুর একটা কোচা মারছেন, কোচা মারে কইতেছেন কি কি খবর টবর, সূরা ফাতিহা কি করে লিছ? নামাজ কি আছে না গেছে? বেয়াদবি করলে কি নামাজ হইব? এখন আমরা মাহফিলের ভিতরে বসে রয়েছি, আল্লাহ আল্লাহ নামের জিকির করতেছি। যদি না বালাকে একজন আরেকজন করে খান দুইটা থাকে, কোনো সমস্যা? ওদের ছোটো ছোটো ফলা বানাচ্ছে না, এরা যাতাদা লইয়ে ফুরি যে বুগা, খান দুইটা যে বুগা, একজন আরেকজনের কেউরিদা রাখবো, কোনো সমস্যা নেই। আমরা যারা বুঝদার একজন একজনের যদি গুতা দিই জিকিরের সময়, তো এটা কি আদব হইল না বেয়াদব হইল? নবী পাকের দুরূদ শরীফ পড়তেছি, কোরআন তেলাওয়াত করব, এই সময় কি অন্য কি ডংডাঙ্গার কিছু করা যাবে? কোরআন তেলাওয়াত যখন এইভাবে করব, তখন তো কোরআন তেলাওয়াতই করবো, আল্লাহর প্রেমে পড়বো, আল্লাহর কালাম পড়তেছি, আল্লাহর কথাগুলো আমার জবান দিয়ে আমি জপতেছি। ও আমার বাবারা, বন্ধুরা, সামনের দিকে যাইতে আরম্ভ করলাম। বাদশা ডাক দিয়ে বলে, সেনাপ্রধান রে, ও সেনাপ্রধান, সিরিয়ার ভিতরে আক্রমণ করতে আরম্ভ করবি। আমি বাদশা অর্ডার করে দিলাম। সেনাপ্রধানকে যখন জানিয়ে দিলেন, সেনাবাহিনী সেনাপ্রধান নিয়ে সিরিয়া প্রথম আক্রমণ করলো। বাবা, একদিন পর্যন্ত যুদ্ধ চালাইতে আরম্ভ করলো, 2 দিন করলো, 3 দিন যুদ্ধ যখন আরম্ভ হইল, একটা এলাকা দখল করে 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 3 দিনের ভিতরে আমার আল্লাহ স্বপ্নের অনুযায়ী 3 দিনের ভিতরে সিরিয়াটা ওই বাদশার আন্ডারে আমার আল্লাহ দান করে দিয়েছে। এবারে বাদশা ডাক দিয়ে বলি, ও সেনাপ্রধান রে, সিরিয়াটা যখন তুমি দখল করে নিলা, সিরিয়ার পরেই তো বাইতুল মুকাদ্দাস এরিয়াটা এসে গেল, ফিলিস্তিন এরিয়া এসে গেল। আমি ওই জায়গার ভিতরে তাঁবু গাড়লাম রে, আমি বাদশা স্বয়ং ওই তাঁবুর ভিতরে অবস্থান করব। আমার ওই তাঁবু থেকে একটা ড্রেন করবা, একটা খাল করবা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। মনোযোগ দিবেন বাবা। বাদশা ডাক দিয়ে বলে, আমি ওই জায়গার ভিতরে একটা তাঁবু গাড়লাম, ওই তাঁবুর ভিতরে আমি বৈশা রইলাম। ওই তাঁবু থেকে একটা খাল করবি, খাল খনন করবি, নালা করবি, বাইতুল মুকাদ্দাস এরিয়া, বনি ইসরাইল যে মানুষগুলা বাস করে এলাকার ভিতরে পড়ে আসছে। আমি যখন উনি আসছেন, উনি বলছেন, হুজুর আমি আগে ওয়াজ করে লাই, আমি দূর যাইতাম। আসলে আমি তো এরিয়াতে যাই, 11টা বাজে গাড়িতে উঠছে, সেখানে আস্তে আস্তে প্রায় 9:30। তুই একটু খাওয়া দাওয়া করছে, রেস্ট নিছে। আর মাহফিল তো 1টার পরে আর কি চলতো না, 1টার পরে আর চালানো কি ঠিক না। উনি আসছেন, রেস্ট নিয়েছেন, কিছু কথাবার্তা বলবেন। আর আমি তো আপনারা প্রতি বছরই কথা কই, ঠিক না? প্রতি বছরই কই। যাক, উনি আসার আগ পর্যন্ত ওনারও তো সম্মান করা উচিত। আসলে তো আমি পরে কথা কওয়া উচিত ছিল, কথা কয় না। ওনারা আগে বক্তৃতা করে দিয়ে ওনাকে ছেড়ে দেওয়া উচিত ছিল, যেহেতু অনেক দূর যাবে, উচিত ছিল এটাই। ফলাফানে যারা বুঝছে এরাও তো ভালোই বুঝছে, নাহলে তো আপনারা বাইক বইতালে নইলে কথা কয় না। সবাই একসাথে কন মারহাবা বলেন একবার, আল্লাহু আকবার বলেন, আবার ইয়া রাসূলুল্লাহ। এবার 2-3 বার একটু মহব্বতে কন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা, বন্ধুরা,
বাদশাহ বলল, আমি ওই জায়গার ভিতরে একটা তাঁবু গাড়লাম, তাঁবুটার পাশ থেকে কাছে থেকে ড্রেন করবা, খাল করবা, খনন করবা, বাইতুল মুকাদ্দাস এরিয়ার ভিতরে লয়ে যাবা। কারণ যে জায়গার ভিতরে বাইতুল মুকাদ্দাস বনি ইসরাইলের মানুষরা বাস করে রে, ওই জায়গা পর্যন্ত খাল করতে আরম্ভ করবা আমার তাবু পর্যন্ত। কারণ হইল এমনভাবে বাইতুল মুকাদ্দাস এরিয়ার ভিতরে বনি ইসরাইলের উপরে আক্রমণ করবা, জবাই করতে আরম্ভ করবা, তাদের রক্ত যেন ওই ডেংটা দিয়ে বাইতুল মুকাদ্দাস থেকে আমার তাবু পর্যন্ত আসে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, হযরত মাওলানা মাহবুবুর রহমান সাহেব। সেনাবাহিনী ডাক দিয়ে বলেন, এমন কি ঘটনা বাদশা, এই দিন যদি আপনার তাবু থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বনি ইসরাইল পর্যন্ত নিয়ে যায়, হাজার 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 লক্ষ লক্ষ মানুষ জবাই করতে হবে। এত মানুষের রক্ত না হইলে খাল ভরে ভরে আপনার তাবু পর্যন্ত রক্ত আসবে না। বাদশা ডাক দিয়ে বলে, বায়ুর জন রে, সেনা প্রধান রে, আমি হুকুম করে দিলাম ওই ডেং দিয়া ওই খালটা দিয়ে যতক্ষণ পর্যন্ত আমার তাবু পর্যন্ত রক্ত না আসবে ততক্ষণ পর্যন্ত জবাই করতে আরম্ভ করবি। এমনভাবে জবাই করবি রে, বাইতুল মুকাদ্দাস এরিয়ার ভিতরে যেন একটা মানুষও বাতি জ্বালাইবার মতো না থাকে। সুবহানাল্লাহ। ওই সেনাপ্রধান বাইতুল মুকাদ্দাস এরিয়ার ভিতরে চলে গেলেন। চিন্তা করলেন, আমি একটা উঁচু জায়গার ভিতরে দাঁড়াইব। বনি ইসরাইলের 4-5 নম্বর আয়াতের তাফসীরে পাক বাবা, এখন যেটা আরম্ভ করলাম এটা তাফসীর। আমার নবী কয় বনি ইসরাইল 2 বারে বিপর্যয় করবে। এটা হল 2 নম্বর বিপর্যয়। আগে একটা গড়াইছে বাবা, আগে যেটা গড়াইছে বক্তে নসর দিয়া আমার আল্লাহ প্রতিশোধ নিছে। সুবহানাল্লাহ। কন্যা সেনা প্রধান চিন্তা করলেন, আমি একটা উঁচু জায়গার ভিতরে দাঁড়াইব, দাঁড়ায় একটা ভাষণ দিব বাইতুল মুকাদ্দাস বনি ইসরাইলদের উদ্দেশ্যে একটা ভাষণ দিতে আরম্ভ করব। উঁচু জায়গায় খুঁজতে যাইয়া সেনা প্রধান যখন ছোট ছোট পাহাড়গুলা দেখলেন না, ওই জায়গার ভিতরে দাঁড়াইলে মানুষ শুনতে পাবে না, সবের উঁচু একটা পাহাড়ের ভিতরে যখন দাঁড়ালেন, পাহাড়ের উপরে যখন উঠলেন, দেখতেছে পাহাড়ের নিচ থেকে টকবক করে মাটির নিচ থেকে রক্ত বাহির হয়। এইভাবে রক্ত বাহির হইয়া এইভাবে বলকা উঠতে আরম্ভ করে। ও বাবা সেনাপ্রধান আরো বাবা মনের ভিতরে ভয় পেয়ে গেলেন। কারণ কি রে, তোদের পাহাড়ের উপর থেকে রক্ত বাহির হইয়া বা টকবক করে বলকা উঠতে আরম্ভ করে, বুঝলাম না। ও বনি ইসরাইলের দল, সত্য কথা বলতে আরম্ভ করো। বনি ইসরাইলের বড় বড় গোত্রের সর্দার গোলাকে আমার পাহাড়ের কাছে নিয়ে আসো, আমি তাদের কাছে সত্য কথাটা জিজ্ঞাসা করতে আরম্ভ করব। বনি ইসরাইলের বাবা গোত্রের বড় বড় সর্দারদেরকে পাহাড়ের কাছে আনা হলো। সেনা প্রধানের কাছে যখন আনা হলো, সেনা প্রধান জিজ্ঞেস করলো, কি রে তোমরা এইভাবে এমন কি কাণ্ড করলা, পাহাড়ের নিচ থেকে মাটির নিচ থেকে রক্ত বাহির হয়, আবার শুধু রক্ত বাহির হয় তা নয়, গরম পানির মতো রক্ত গোলা বলকা উঠতে আরম্ভ করে, টকবক করে, কারণটা কি? সর্দার গোলা মিশা কথা বলে, সত্য কথা বলে নাই। সেনা প্রধান আমরা বলতে পারবো না, কারণ ওই জায়গাটার ভিতরে 80 বছর যাবত আমরা বনি ইসরাইলের দল কোরবানি করি। সুবহানাল্লাহ। কি করে? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। তবে শহীদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মাওলানা কাজী মাহবুবুর রহমান জগৎপুরী সাহেব, নারে তাকবীর। সেনাপ্রধান বলল, সত্য কথা বল। কয় সত্য কথাই বললাম, পাহাড়ের উপরে আমরা বাইতুল মুকাদ্দাস এরিয়ার ভিতরে আমার আল্লাহ কত নবী রাসূল পয়গম্বর পাঠাইছে, ওই পাহাড়ের উপরে আমরা কুরবানি আমার আল্লাহর রাস্তায় কুরবানি করতে আরম্ভ করি। ওই রক্তগুলা হইল কুরবানির রক্ত। সেনাপ্রধান কই, না না না,
কোনোদিন ওইগুলা কোরবানির রক্ত হতে পারে না। কোরবানির যদি রক্ত হয় রে, তাহলে কেন মাটির নিচ থেকে রক্তগুলা ফুলকি দিয়া বাহির হয়ে যায়, টকবক করে? এটা কোনোদিন হতে পারে না। সত্য করে কথা বল। ও বাবা, বনি ইসরাইলের গোত্রের সর্দারেরা লুকাইতে চেষ্টা করলো, প্রথম সত্য কথাটাই বললো বাবা, আসল সত্য কথা বলে নাই। সত্য কথা প্রথম যেটা বললো এটা কোরবানির জায়গায়, এটা সত্য কথা, কিন্তু টকবক করে রক্ত উঠে ওই সত্য কথাটা বলতে পারে নাই। সেনা প্রধান 770 জন সর্দারকে ওই রক্তের উপরে বাবা একজন একজন করে করে জবাই করতে আরম্ভ করলো। 770 জনের রক্ত ওই রক্তের উপরে দিয়া ডাক দিয়া বলে, রক্ত রে, এখন বনি ইসরাইলের বড় বড় গোষ্ঠীর সর্দারের 770 জনকে তোর রক্তের উপরে জবাই করলাম। এবার রক্ত বলখা ওটা টকবক করা বন্ধ হইয়া যাও। 770 জনকে জবাই করার পরেও তারপরেও আবার মাটির নিচ থেকে ফুলকির মতো রক্ত বাহির হয়। সুবহানাল্লাহ। সেনাপ্রধান বই পেয়ে গেলেন আর বললেন, আমার সেনাবাহিনীর দলে সমস্ত বনি ইসরাইল বাইতুল মুকাদ্দাস এরিয়ার মানুষকে জানা দাও, প্রথম তো 770 জনকে মারলাম রে, তারা ছিল বার্ধক্য সর্দার। এবার বাইতুল মুকাদ্দাস এরিয়ার টকবক 700 যুবককে আমি ওই রক্তের উপরে হত্যা করব, তাদেরকে ঘোষণা জানায় দাও। 700 যুবক দুইরান 4 না যুবক করছে কেন? রক্তের উপরে রক্ত দিছে, তারপরও দেখা যায় আবার রক্ত হইবে উঠে। ও আমার বাবা বন্ধুরা, একটু মনোযোগ দিতে চেষ্টা করবেন। বায়ুর জাহাজান সেনাবাহিনী চিন্তা করলেন, কিরে 700 জন যুবকের রক্ত দিলাম, আগে গোত্রের বড় বড় গোত্রের 770 জন সর্দারের রক্ত দিলাম, এবার বাইতুল মুকাদ্দাস থেকে বনি ইসরাইলের থেকে 700 যুবকের রক্ত দিলাম, রক্ত তো বন্ধ হয় না, উপরের দিকে উঠে বলকা উঠতে চেষ্টা করে, বুঝলাম না। সেনাবাহিনী ডাক দিয়ে বলে, ও সেনাবাহিনীর দল, আরো যারা আছে আরো 7000 ধরে নিয়ে আসবা, 7000-এর সাথে সাথে স্ত্রী ধরে নিয়ে আসবা, ছেলে সন্তান ধরে নিয়ে আসবা। 7000-এর যত পরিবার আছে রে, সমস্ত পরিবারকে আমি ওই রক্তের উপরে জবাই করতে চেষ্টা করব। ও বাবা, 7000 পুরুষ ধরে আনলেন, ছেলে মেয়ে ধরে আনলেন, স্ত্রী ধরে আনলেন, আত্মীয় স্বজন যখন ধরে এনে 70,000 জবাই করে দিলেন। তারপরেও দেখা যায় ওই রক্ত মাটির নিচ থেকে ওঠা বন্ধ হয় না। সুবহানাল্লাহ। এবার ডাক দিয়া বলে, সত্য কথা বল, বনি ইসরাইলের ভিতরে একটা নারী রাখবো না, শিশু রাখবো না, পুরুষ রাখবো না, বাতি জ্বালাইবার কোনো ব্যবস্থা রাখবো না, সত্য কথা বল। ছোট্ট একটা বুড়ি বাইকটা আর কি, ওই বুড়িটা ডাক দিয়ে বলে, সত্য কথা না বললে সবার জান যাইব, ওইটা কুরবানির রক্ত না, ও সেনাবাহিনী, এটা হলো ইহইয়া আলাইহিস সালামের রক্ত। সুবহানাল্লাহ। এরা আল্লাহর নবীর এখানে খুন করছে, যেদিন থেকে খুন করছে পাহাড় কি এমনি বড় হয়ে গেছে গা? ইহইয়া আলাইহিস সালাম রে এখানে এরা জবাই করছে, জবাই করার পরে মাটি দিয়া ডেকে লেছে, আমার আল্লাহ মাটিটা ফাড়াইয়া রক্তটা বের করে দেয়, তা আবার মাটি দেয়, তা আমার আল্লাহ আবার মাটি ফাড়াইয়া রক্ত বের করে দেয়। কয় যত পাহাড় দেখতেছেন, এই পাহাড় কি উঁচা এমনি হইছে, এটারে মাটি দিতে 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 এত উঁচা করছি, তারপরও ইহইয়া আলাইহিস সালামের রক্ত মাটির নিচ থেকে আসা বন্ধ হয় না। এই কোরআনের আয়াতের তাফসীরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূল মুফাসসিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়ে বলেন, ইহইয়া আলাইহিস সালামের রক্ত এইভাবে টকবক করে উপর দিকে উঠতো আর আল্লাহর কাছে বলতো, আল্লাহ আমি কি অপরাধ করছিলাম, তুমি না আমার পৃথিবীর জমিনে নবী হিসেবে পাঠাইছিলা, জন্মের আগেই ঘোষণা দিয়ে দিছিলাম আমি নবী। আমার আল্লাহ ইহইয়া আলাইহিস সালামকে বলছিলেন, যা আমি আল্লাহ নিজে প্রতিশোধ নিব, আল্লাহ নিজে প্রতিশোধ নিব। আল্লাহ কি প্রতিশোধ নিবা? কয় এই জায়গার ভিতরে 70,000 জবাই করব, আমার যে কোনো একটা বান্দারে ফাড়াই দিব। সুবহানাল্লাহ কন্যা।
আগে একজনরে পাঠাইছিল এই আয়াতের তাফসিরে হইল 2 বার তোমরা বিপর্দ সৃষ্টি করবা। এখন যে বলতেছি এটা হইল 2 নাম্বারটা, আগে আর একটা হইছে আল্লাহ বক্তে নসরে দিয়া এর পরের আয়াতে আমার আল্লাহ বলছে তোরারে গড়ের ভিতরে ঢুকাইয়া পরের আয়াতটাই গড়ের ভিতরে ঢুকাইয়া খুঁজা মারব। সুবহানাল্লাহ কইতেন না, আল্লাহর ভাষা। আল্লাহ কয় আমি পাঠাইছি নবী হিসেবে, তোরা করছ জবাই 70,000 জবা করছে। যখন বলছি রেহি আলাইহিস সালামের রক্ত, আল্লাহ নবীর রক্ত, বায়ুর জাজান সেনা প্রধান কিন্তু মুসলমান হইছিন না। যখন শুনছেন নবীর রক্ত তখন কয় তোরা সব নিচে যা, সেনাবাহিনীও যা, আমার এই একলা রক্তের সাথে কথা হইতে দেয়। খাল্লা কথা বলবো ইয়ে সালাম জিন্দা আর আমার নবী মুর্দা, কথা কয় না করে, বুঝছেন না মনে? দেখেন এটা তাফসীর, ডাইরেক্ট তাফসীর বনি ইসরাইলের 4 নম্বর আর 5 নম্বর আয়াত। সবাই রে কয় সেনাবাহিনীও যা, মানে সেনা প্রধান তোরাও যা, একলা কথা হোক। রক্তের লগে কথা কইতেছে, রক্ত খার ইয়াহিয়া আলাইহিস সালামে কইতেছে আল্লাহ নবীর রক্ত যে জবাই করা করছি, আপনি যদি ঠান্ডা না হন আপনার রক্ত দিককে আমি কিন্তু ঈমান নিছি। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ যে সত্য আর আল্লাহর নবী আপনি যে সত্য, আর মানুষ যে রক্তটা আটকাইতে পারে না, মাটি দিতে 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 এত বড় পাহাড় বানাইছে, এরপর রক্ত উড়ে ওই। আমি কিন্তু মুসলমান হয়ে গেছি গা। আপনি নিজের ইচ্ছাকৃত ভাবে যদি রক্তটা ঠান্ডা না হন, তাহলে বনি ইসরাইল আপনারই সম্প্রদায়, আল্লাহর তাওহীদের দাওয়াত এদের কাছেই দিতে হইব আগামী প্রজন্ম। আপনি যদি দয়া করে ঠান্ডা হইতেন না, না ঠান্ডা হইলে বনি ইসরাইলে কিন্তু একটারও রাখতাম না আমি। এই কথা যখন বলছে রক্ত আস্তে করে ঠান্ডা হয়ে গেছে, ওই রক্ত থেকে আওয়াজ আসতেছে। এবার ইয়াহিয়া আলাইহিস সালাম বলতেছে আমারে তো এরা জবাই করছে না, আমারে জবাই করছে এরার বাসা। কেডায়? তবে এদের সহমত ছিল, এদের সাপোর্ট ছিল। তা আমি আল্লাহর কাছে বিচার দিছিলাম, আল্লাহ প্রতিশোধ নিছে, যাও সেনাপ্রধান আর জবাই করণ লাগতো না, আমার রক্ত ঠান্ডা হয়ে গেছে। এখন বাদশারে তুমি ঠান্ডা করো। আরে কারণ বাদশা কইছে আমি এখানে তাবু গাল্লাম রে, একটা ডেইন খর বনি ইসরাইল বাইতুল মুকাদ্দাস এরিয়া পর্যন্ত ডেইন খাল লইয়া যা, এমন ভাবে জব করবি রক্ত যেন আমার তাবুর খাঁচাইয়া লাগে, আর না লাগলে জবাই করবি। ওই বায়ুর জাহাজান সেনাপ্রধান ডাক দিয়া বলে ওই বনি ইসরাইলের দল, তোরারে কিন্তু জব করতেইব। ইয়াহিয়া আলাইহিস সালাম তো মাফ করে দিছে, তোরারে ঠান্ডা হয়ে গেছে। এখন তোরার যে উট দুম্বা ছাগল আছে এইগুলো এনে জব হওয়ার রক্ত কিন্তু বাদশার তাবু বন্ধ যাইতেইব। এখন ওই বাইতুল মুকাদ্দাস এরিয়ার ভিতরের যত রক্ত আছে, মানে ওই যে দুম্বা আছে, ছাগল আছে, উট আছে, সব ওই জায়গার ভিতরে জব করতেছে, আর ওই ডেন দিয়ে রক্ত ভাড়াইতেছে বাদশার তাবুর দ্বারা। করছেন কত আগে? 70,000। কত? 70,000 কি কম মনে করছেন আপনি? 70,000। এখন উট দুম্বা আল্লাহর রাস্তা জব করতেছে, আর এই রক্তগুলা যখন বাদশার তাবুর কাছাকাছি আইয়া লাগছে, সংবাদ পাঠাইছে বাত্রা বাহাতে, ওই সেনাপ্রধান রে গিয়ে হও খাড়া বন্ধ, রক্ত আয়া লাগছে আমার তাবু পর্যন্ত। ইয়াহিয়া আলাইহিস সালামকে যখন জবাই করা হয়, ইয়াহিয়া আলাইহিস সালামের শরীরে একখান জামা মুবারক ছিল। ওই জামা মুবারক আমার আল্লাহর ইচ্ছা, আল্লাহ সংরক্ষিত করে রেখে দিছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ সংরক্ষিত করে রাখছে। তাওরাত কিন্তু নাজিল হইছে ইয়াহিয়া আলাইহিস সালাম আর অনেক আগে।
কিন্তু তাওরাত কিতাবেই আমার আল্লাহ বইলা দিছে যেদিন ইয়াহিয়া আলাইহিস সালামের জামা মোবারক থেকে রক্ত বাহির হবে, কিন্তু ইয়াহিয়া আলাইহিস সালাম জন্মগ্রহণ করছে মুসা আলাইহিস সালাম এবং তাওরাত কিতাব নাজিল হইবার অনেক পরে। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু আমার আল্লাহ নিদর্শন বলে দিয়েছে, আমার আল্লাহ ওই জামার মধ্যে রক্ত লাগাইল। কি লাগাইল? রক্ত। ওনার তো জবাই করছে, জামাতে রক্ত লাগাইল আমার আল্লাহ। আর বনি ইসরাঈলে করছিল কি, ওই দাফন করার আগে জামা খুলছে, জামা খুললে তো ফালাই দিছে, জামা খুললে কি করছে? ফালাই দিছে। আমার আল্লাহ একজন মুসলমান দিয়া জামাটা সংরক্ষিত করে আমার নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন আল্লাহর হাবিবুল্লাহর আগমন এবং উনার আব্বা মার গর্ভ থেকে আগমনের আগ পর্যন্ত এক ফাদ্রির বাক্সর ভিতরে আমানত রেখে দিয়েছে। ওই তাওরাতের সাথে যখন ওই পণ্ডিতে মিলাইছে, ফাদ্রি মিলাইছে, কিরে এতদিন জামাত শুকনা ছিল ইয়াহিয়া আলাইহিস সালামের, এখন দিয়ে ওই জামাত থেকে টকবক করে রক্ত বাইর হইতেছে, তাহলে বোঝা গেছে আল্লাহর হাবিবুল্লাহর আব্বা মার গর্ভ থেকে পৃথিবীতে আগমন হলিছে। আমার বাবারা, বন্ধুরা, আমার নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিনের আব্বা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ওই পাদ্রী ডাক দিয়ে বলেছিল, বাবা মিটিং করে বলেছিল, কে আছো রে 70 জন মক্কাতে যাইতে পারবা? খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমরা হত্যা করতে পারবা? ও বাবা, হাজার হাজার লোক থেকে 70 জন সেনা তৈরি হয়ে গেল। আমরা মক্কা মুআজ্জামায় যাইব। দিনের বেলা জঙ্গলের ভিতরে, পাহাড়ের চিপায় বা কোনো জায়গায় গুহার ভিতরে লুকায় থাকবো। রাত্রে বেলা দেখব খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জায়গায় একা একা পাওয়া যাবে, ওই জায়গার ভিতরে যাইয়া খাজা আব্দুল্লাহকে আমরা হত্যা করব। ও বাবা, 70টা যুবক পাদ্রীর হাতে ওয়াদা করলেন, আমরা ওয়াদা আমাদের তাওরাতের ফলকগুলা যদি বাঁচাইতে হয়, আমরা ইহুদির ধর্ম যদি বাঁচাইতে হয়, আমরা 70টা যুবক সিরিয়া থেকে রওনা দিয়ে দিলাম, মক্কা মুআজ্জামার দিকে রওনা করব। ও বাবা, 70টা যুবক মক্কা এরিয়ার ভিতরে এসে দিনের বেলা লুকায় থাকে, রাত্রে বেলা আমার নবীর আব্বা জান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতে আরম্ভ করে। বাবা, আমার নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলে, আমার আব্বা জান একদিন, 2 দিন, 3 দিন করে মাসের মাস, বছরের বছর, বছরের পর বছর, বছরের পর বছর তারা 70 জন মক্কা মুআজ্জামায় আত্মগোপন করে আছে। আমার আব্বার বয়স যখন 17 থেকে 18, তখন নবী কামলিওয়ালা বলে, নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নূর মুবারক আমার আব্বার কপাল মুবারকে চন্দ্রের আলোর মতো ঝিলমিল করত। সুবহানাল্লাহ। আমার নবী পাক ডাক দিয়ে বলেন, বছরের পর বছর, বছরের পর বছর 70 জন জিদ করলো খাজা আব্দুল্লাহকে বাবা মারার জন্য। 18 বছর পর্যন্ত অপেক্ষা করতে আরম্ভ করলো। আমার নবীজির আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সন্ধ্যার পরে শিকার করার জন্য বাহির হয়ে গেলেন। যখন শিকার করার জন্য বাহির হয়ে গেলেন, 70 জনের ভিতরে একজন করে গুপ্তচর হিসেবে থাকতো। বাবা, খবর পৌঁছায় দিল, আজকে 18 বছর যাবত মক্কা মুআজ্জামায় আছি রে, একমাত্র খাজা আব্দুল্লাহকে হত্যা করার জন্য। আজকে মকসুদ মনে হয় পূর্ণ হইয়া যাইব। আমি দেখতেছি খাজা আব্দুল্লাহ কাবা ঘরের পাশ থেকে ছবির পাহাড়ের দিকে রওনা হয়ে গেছে। 70 জন বাহির হয়ে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের আব্বা জানের চতুর্দিকে তলোয়ার নিয়ে যখন দাঁড়াইলো, ও বাবা, আমার নবী কামলিওয়ালা বলতে আরম্ভ করলেন, যখন আমার আব্বার চতুর্দিকে যখন 70 জন মারার জন্য দাঁড়াইলো, তখন মক্কা মুআজ্জামায় হযরত ওয়াহাব বিন আব্দুল মানাফ তখন শিকারের জন্য বাহির হলো। দূর থেকে দেখতেছে, কি রে আব্দুল্লাহ রে, চতুর্দিকে 70টা যুবক গ্রাউ দিয়ে দাঁড়াইলো হত্যা করার জন্য, একটু দেখি কি হয়ে যায়। তখন বাবা আব্দুল মানাফ ডাক দিয়ে বলে, আমি দেখতেছি রে আব্দুল্লাহকে বাঁচাইবার জন্য আসমান থেকে সাদা 2টা ঘোড়ার উপরে চুয়ার হইয়া খেজানি জমিনের ভিতরে নাইমা তলোয়ার দিয়া 70 জনের সাথে যুদ্ধ আরম্ভ করেছে। সুবহানাল্লাহ।
নারে তাকবীর, নারে তাকবীর, আরে রিসালাত, বিশেষ অতিথি সাহেবের আগমন, হযরত মাওলানা শাকাওয়াত আল কাদরি সাহেবের আগমন, মাহফিল কমিটির পক্ষ হতে, পাটুলিবাসীর পক্ষ হতে নারে তাকবীর, বিশেষ অতিথির আগমন, শাকাওয়াত আল কাদরি সাহেবের আগমন, পাটুলিবাসীর পক্ষ হতে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, খুশি না আপনারা? হ্যাঁ, চট্টগ্রামের আলেমদের আলোচনাই অন্যরকম, বেশি লম্বা হবে না। করোনা হাদিস থেকে আপনাদেরকে আগিতাগত বা ওনার মর্জি মোতাবেক কথা বলবেন। মোটামুটি এখন বাতাস আছে না? হ্যাঁ, আর কেউ উঠেন না, উনি মেহমান, আর আমি তো কয়েকবারই আসি, ঠিক না? বছরে কতবার আসি দেখুন, ঠিক আছে নি? 4-5 বার, তার চেয়ে বেশি। আর লম্বা করলাম। নূরে মোহাম্মদীকে বাঁচাইবার জন্য, আমার নবী পাকের আব্বাজানকে বাঁচাইবার জন্য কি পাঠাইছেন? কারে পাঠাইছেন? ফেরেশতা। কি পাঠাইছেন? ফেরেশতা পাঠাই দিয়েছেন। শেষ কথা এখানে, ধৈর্য সহকারে বসবেন। পাটলিবাসীকে আমি চিনি, আপনারা আমাকে চিনেন। উনি মেহমান, উনি ওনার মর্জি মেফিক কথা বলবেন। হ্যাঁ, সুন্দর করে বসে থাকবেন, ওটা বসা করবেন না। এখন মোটামুটি শান্তিদায়ক, নবী পাকের রহমতের অনুযায়ী শান্তিদায়ক মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল। আর জুলুসের কথা তো আমি বলছিলাম, যে আমিও কয়েকটা জুলুসে যাই, একদিনে 4-5টাতে যাই, আমার যেমন লাগে। একদিনই যাইতে হয়, একদিনে যেহেতু যাইতে হয় 4-5টাতে। সবচেয়ে বড়টা হলো হবিগঞ্জ ডিস্ট্রিক্টে। এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপদেষ্টা আমরা বানাইছে। আমি নগণ্য জগৎপুরী দরবারের খাদেম, যাইতেই হয়। আপনি কি নিয়তে যাবেন আমি বলে দিয়েছি। কি নিয়ত? নবী পাকের মহব্বতে, আগমনের মহব্বতে। আপনি যখন জুলুসটা করবেন, মনের ভিতরে একটা উৎসাহ, উদ্দীপনা, এশক, মহব্বত, ভালোবাসায় আপনি যখন হাঁটবেন, জশ্নে জুলুস করবেন, আনন্দ মিছিলটা করবেন, মনের ভিতরে একটা আনন্দ। গর্বিত বসে থাকলে তার সৌন্দর্য হইতেছে না গ্রামে, কথা কয় না? আপনারা অনেক মুরব্বীরা মনে করেন এই মিছিলটা মনে ফুলাফানের লেগা, কথা হয় না। না না, আমি বুঝি তো, মুরব্বী না মনে করে এটা ফুলাফান, এর নাচানাচি ফালাফালি করবো। না না, ওই নাচানাচি সেই নাচানাচি না, কথা হয় না। যে আমার নবী পাক রাহমাতুল্লিল আলামিনের আগমনে খুশি হইয়া এশক মহব্বত জাহির করতেন বুড়া বেড়া রাস্তাতে, কথা কয় না? আরে ফুলাফানের কাম না। আপনারা থাকবেন সামনে, ফুলাফান থাকবো কই? পিছনে। এই সব যারা আছেন, এটি যদি শনিবারে আই পড়েন, মিছিলটা ছোট হইব না বড় হইব? তারপরে করে ব্যবস্থা আছে? ইয়া জশ্নে জলুসের পরে আছে না? আছে, তাও আছে না? হাসি না, একটা রহমতের মাহফিলে, বরকতের মাহফিলে, আনন্দের মাহফিলে, এশক মহব্বতের প্রভাবের জাহির করার মাহফিলে তো এটা থাকবেই। এটা হাদিস দিয়ে আর রেফারেন্স দিলাম না, এটা তো থাকবই। মুরব্বীরা কি যাবেন এটাতে? যাবেন? একবার চিন্তা করে দেখেন, আমার নবীজি যখন হিজরত করতেছেন, আমি বলছিলাম, আমি নিজের কথা দিয়ে বলছিলাম, তখন মদিনার মানুষগুলা ফাঁকল ফাড়া দিওয়ান হয়ে গেছে। প্রতিদিন অপেক্ষা করে, প্রতিদিন অপেক্ষায় রাস্তার লাইন। ছোট নাই, যুবক নাই, কিশোর নাই, বুড়া নাই, সবাই। তো ওই আনন্দটা মনে করেন যে নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিনের নগণ্য মত কি, নগণ্য উম্মত হিসেবে ওই মিছিলে যে আমি আনন্দটা প্রকাশ করব নবীজির শানে, মানে, আগমনে, এই জন্য হয়তো আমার আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দিতে পারে, নবী কামলিওয়ালা দিদার দিতে পারে। মনে করেন না যে এটা ছোট ফলাফানের কাম, আমি বুড়া বেড়ার কাম না।
কিছু কিছু যারা যুবক আছো ওই মুরব্বী এরারে কিছু ভিডিও জস্তে জুলুসের দেখাইবা যে মুরব্বীরাও থাকে কি মুরব্বীরা কি তাকে সবের খাম কথা শেষ এখন জস্তে জুলুসে আপনারা আসতে রাজি নি সবাই কইছে না 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 এখন তো কই না রাজি না এটা ওই চেয়ারম্যান মেম্বারের মিছিল না এটা আল্লাহর হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলামিনের মিছিল জান্নাতের মালিকের মিছিল যার হাতে মাফাতি চাবিটা থাকবে জান্নাতের সুবহানাল্লাহ যিনির শাফাআত বিনে হাসর পাড়ি দিবার মতো উম্মতের মুহাম্মদের কোনো সাধ্যই নাই নবী পাকের শাফাআত ছাড়া একটা কদম দিবার মতো কোনো ব্যবস্থাই নাই ওই নবী পাকের মহব্বতে জশ্নে জুলুসে আপনারা থাকবেন আনন্দ করবেন মহব্বত দেখাইবেন ভালোবাসা দেখাইবেন আর যে আজকের মাহফিলটা ফলাফানে করছে লাস্টে প্রতিদিনই প্রতি বছরই আমি ওয়াজ করি লাস্টে দোয়া করি